Hey everyone, welcome back to my channel. তো আজ আমি শেয়ার করব এই মেকআপ লুকটা যেটা নিউলি ম্যারিড ওমেন অর ওয়েডিং গেস্ট হিসাবে ক্যারি করতে পারবে। তো ফার্স্টে ফেসটাকে ক্লিন করে একটা টোনার অ্যাপ্লাই করব। টোনার আমাদের স্কিনকে সফট করে। তো টোনার অ্যাপ্লাই করার পর একটু ওয়েট করব যতক্ষণ না স্কিনে অ্যাবজর্ব হচ্ছে। আমি একটু ফিঙ্গারের সাহায্যে এরকম স্প্রেড করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি স্কিনের সাথে মিশে যায়। নেক্সট আমি ইউজ করছি সিরাম, যাতে আমার স্কিনটা আরও বেশি গ্লোই লাগে। তার জন্য আমি ভালো করে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। যদি তোমাদের স্কিন প্রচুর অয়েলি হয় বা নর্মাল হয় তো তোমরা এটা স্কিপ করতে পারো। মাই স্কিন ইজ সুপার ড্রাই, তো আমি ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। নেক্সট আমি অ্যাপ্লাই করছি ময়েশ্চারাইজার, যাতে মেকআপটাকে ভালোভাবে গ্লাইড করা যায় স্কিনে। তার জন্য ময়েশ্চারাইজার ইম্পর্ট্যান্ট। তো একটা ভালো ময়েশ্চারাইজার ডেফিনেটলি ইউজ করবে। তো পুরো ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি স্টার্ট করব আই মেকআপ। তো ফার্স্টে আই মেকআপের জন্য আইলিডে একটা কনসিলার অ্যাপ্লাই করতে হবে। কনসিলার অ্যাপ্লাই করার পার্টটা একটু কাট হয়ে গেছে। ওকে, তো কনসিলার সবসময় স্কিন টোনের থেকে একটু বেশি লাইট অ্যাপ্লাই করবে। দেন আমি একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে একটা লাইট ব্রাউন কালার ভালোভাবে স্মাজ করে নিয়েছি। দেন ইনার কর্নার অ্যান্ড আউটার কর্নারে আরেকটা ডার্ক ব্রাউন কালার অ্যাপ্লাই করেছি। দেন মিডিলে একটা গোল্ডেন কালার শিমার অ্যাপ্লাই করেছি। আইলাইনার অ্যাপ্লাই করে হাফ আই মেকআপ কমপ্লিট। দেন আমি চলে যাব বেস মেকআপের দিকে। তো বেস মেকআপে ফার্স্টে করব কালার কারেক্টিং। তো যেহেতু আমার ডার্ক সার্কেল রয়েছে তাই আমি একটা অরেঞ্জ কালারের কনসিলার নিয়ে আন্ডার আই এরিয়াতে অ্যাপ্লাই করেছি ফিঙ্গারের সাহায্যেই। দেন যেহেতু আমার ওপেন পোর্স রয়েছে তার জন্য আমি একটা পোর প্রাইমার অ্যাপ্লাই করেছি। প্রাইমারের পার্টটা কখনোই স্কিপ করবে না, প্রাইমার মেকআপের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এটা ছাড়া মেকআপ বেশিক্ষণ স্টে করবে না, মেকআপ দেখতে কেকিও হয়ে যায়। তো আমি অ্যাপ্লাই করছি একটা পোর মিনিমাইজ প্রাইমার, যেখানে যেখানে ওপেন পোর্সের প্রবলেম রয়েছে সেখানে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। নেক্সট কালার কারেক্টিংয়ের জন্য আমি ইউজ করব গ্রিন কনসিলার। গ্রিন কনসিলার নর্মালি রেডনেস হাইড করার জন্য অ্যাপ্লাই করা হয়। তো যেহেতু আমার স্কিনে অনেক অ্যাকনি মার্কস রয়েছে, তার জন্য যেখানে যেখানে আমার অ্যাকনি প্রবলেম রয়েছে সেখানে সেখানে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। আমি নর্মালি কালার কারেক্টিংয়ের পার্টটা হাতের সাহায্যেই ব্লেন্ড করি। এর ফলে কি হয়, খুব বেশিও ব্লেন্ড হয় না, নর্মাল থাকে, কাভারেজ থাকে। নাহলে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করলে স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায়, তাই ফিঙ্গারের সাহায্যে করতেই কমফোর্টেবল। নেক্সট অ্যাপ্লাই করছি পিচ কালার কারেক্টার। যেখানে যেখানে গ্রিন কনসিলার লাগিয়েছি সেখানে সেখানে অ্যাপ্লাই করব। কখনোই গ্রিন কনসিলার অ্যাপ্লাই করার পর ডিরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করো না, নাহলে সেসব জায়গাগুলো বেশি লাইট দেখাবে। এর জন্য কালার কারেক্টিং এরিয়াগুলোতে পিচ কালার অ্যাপ্লাই করে সিমিলার করে নিতে হবে। দেন ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। যেখানে আমি অরেঞ্জ কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেখানে আন্ডার আই এরিয়াতে সেখানে আমি একটা ইয়েলো কনসিলার অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিচ্ছি ফিঙ্গারের সাহায্যে। এরপর একটা ব্লেন্ডারের সাহায্যে পুরোটাকে হালকা করে ট্যাপ ট্যাপ করে নেব। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে মেকআপ ব্লেন্ড করতে সুবিধা হয়। এরপর আমি একটা ফুল কভারেজ ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। তো ফিঙ্গারের সাহায্যে ফার্স্টে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন একটা ওয়েট বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নেব পুরোটা।
এরপর অ্যাপ্লাই করব ক্রিম হাইলাইটার। তার জন্য নিজের স্কিন টোন থেকে 1 শেড বা 2 শেড লাইট কনসিলার নেব এবং সেটা হাইলাইটিং এরিয়াতে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। ফার্স্টে আন্ডার আই এরিয়াতে একটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করব, দেন নোজ অফ দ্য ব্রিজ, ফোরহেড, চিন এরিয়াতে অ্যাপ্লাই করব, দেন একটা মিনি ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করে নিচ্ছি। রিমেম্বার বিউটি ব্লেন্ডারটা যেন ওয়েট হয়, কারণ ভেজা ব্লেন্ডারে ব্লেন্ড করতে ইজি হয় আর প্রোডাক্ট অ্যাবজর্বও কম হয়। এরপর ফেসটাকে একটা শেপ দেওয়ার জন্য কন্ট্রোল করব। তো কন্ট্রোলের জন্য একটা ডার্ক কালারের কনসিলার নেব এবং ব্রাশের সাহায্যে ফার্স্টে চিকবোনে, নোজের সাইডে আর ফোরহেডে অ্যাপ্লাই করে নেব। যদি কারোর ডাবল চিন থাকে তাহলে জ লাইনেও অ্যাপ্লাই করে নেবে। নাও এগেন এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে স্মুথলি। তো একটা মিনি ব্লেন্ডারের সাহায্যে ফার্স্টে নোজটাকে হালকাভাবে ব্লেন্ড করে নেব নিচের ডিরেকশনে, দেন জ লাইনে চিকবোনে আপার ডিরেকশনে ব্লেন্ড করে করে যাব অ্যান্ড ফোরহেডেও সেম আপার ডিরেকশনে ব্লেন্ড করে নেব। যেহেতু বেস মেকআপ কমপ্লিট, তার জন্য মেকআপটাকে সেট করার জন্য আমি বানানা লুজ পাউডার অ্যাপ্লাই করছি। একটা পাউডার ব্রাশের সাহায্যে পুরো ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। এরপর বাকি আই মেকআপটা কমপ্লিট করে নেব। ফার্স্টে আইব্রোটাকে ভালোভাবে ড্র করে নেব। তো ফ্রন্টের এরিয়াতে আমি ব্রাউন কালার অ্যাপ্লাই করছি এবং লেন্থের সাইডে গ্রে কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। এর ফলে আইব্রোটা ন্যাচারাল লাগে। দেন একটা মাস্কারা লাগিয়ে আই লুকটাকে ফুললি কমপ্লিট করলাম। এরপর ফেসে একটু কালার অ্যাড করার জন্য আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি চিকে এবং চিন নোজ এরিয়াতে। এরপর মেকআপটা যাতে গ্লোই লাগে তার জন্য হাইলাইটিং এরিয়াগুলোতে আমি হাইলাইট অ্যাপ্লাই করছি। চিকবোন, নোজ অফ দ্য ব্রিজ, ফোরহেড আর চিন এরিয়াতে আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি। এরপর লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিলেই ফুল মেকআপ কমপ্লিট। তো ইন জেনারেলি আমি লাইট লিপস্টিক ইউজ করি, বেশি বোল্ড বা ডার্ক লিপস্টিক অ্যাপ্লাই করি না, বাট কালারটা দেখলাম ভালোই মানিয়েছে আমাকে। তো তোমাদের যদি কারোর লিপস্টিক শেডটা জানার থাকে তো আমাকে কমেন্ট করো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।